তুমি আঘাত করেছ যারে, সে যে তোমারই মুক্তিদাতা। তুমি অপমান করো যারে, সে যে তোমারই পরিত্রাতা। তুমি আঘাত করেছ যারে, ওই সুন্দর তনু রুধির ধারায় ভাসে, যেন শুভ্র কমল পঙ্ক সলিলে হাসে। ওই সুন্দর তনু রুধির ধারায় ভাসে, যেন শুভ্র কমল পঙ্ক সলিলে হাসে। কাল ভেরি শিরে শোনোনি কি তুমি মহাজীবনের গাথা। তুমি আঘাত করেছ যারে, সে যে তোমারই মুক্তিদাতা। তুমি অপমান করো যারে, সে যে তোমারই পরিত্রাতা। তুমি আঘাত করেছ যারে, মৃত্যু তরুণ পার হতে যদি চাও, ক্রুশের বারতা হে পথিক শুনে যাও। মৃত্যু তরুণ পার হতে যদি চাও, ক্রুশের বারতা হে পথিক শুনে যাও। অনুতাপ লয়ে বলো শুধু একবার, ক্ষমা করো প্রভু দীনতা ক্ষম আমার। অনুতাপ লয়ে বলো শুধু একবার, ক্ষমা করো প্রভু দীনতা ক্ষম আমার। জীর্ণ জীবনে পুষ্পিত হবে প্রেম বসন্ত লতা। তুমি আঘাত করেছ যারে, সে যে তোমারই মুক্তিদাতা। তুমি অপমান করো যারে, সে যে তোমারই পরিত্রাতা। তুমি আঘাত করেছ যারে। নমস্কার, আপনাদের সকলকে জানাই পবিত্র বিশ্রামবারের প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সকলকে সুন্দরভাবে রক্ষা করে আজকের আবার এই পবিত্র দিনে একত্র করেছেন, যেন আমরা তার উদ্দেশ্যে ধন্যবাদ, স্তুতি, গান, প্রশংসা করতে পারি এবং প্রভু কাছে আমাদের বিনতি প্রার্থনা রাখতে পারি। প্রভুর বাক্যে যাওয়ার আগে আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করব। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে আজকের এই পবিত্র বিশ্রাম দিনে তুমি আমাদের সকলকে আবার একবার তোমার কাছে এনেছো। তুমি করুণাময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই বিগত সপ্তাহটি তুমি আমাদের সুন্দরভাবে রক্ষা করে আবার সুযোগ দিয়েছো যেন আমরা তোমার কাছে আসতে পারি। প্রার্থনা করি প্রভু যে তুমি আমাদের এই যে বাক্য যা তুমি এখন দেবে, তার মধ্য দিয়ে আমরা যেন কিছু শিখতে পারি
এবং সেই শেখা যেন আমাদের জীবনে আমরা ব্যবহার, যিশুর নামে চাই, আমেন। কখনো কুমোর বাড়ি গেছেন? তাহলে অবশ্য খুব একটা দেখা যায় না। পরে সেই কবিতাটা, পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। আগেকার দিনের কলসি হাঁড়ি বা নিত্য ব্যবহার্য অনেক বাসনপত্রই মাটি দিয়ে তৈরি হতো, কুমোররা তৈরি করতেন। প্রায় প্রতিটি গ্রামের মধ্যে বা তার দু তিনটি গ্রাম নিয়ে হয়তো একটা কুমোর পাড়া থাকতো, যেখানে কুমোররা তারা মাটির জিনিস তৈরি করত, রকমের মাটির সরা, জলের কলসি, মাটির হাঁড়ি, এরকম অনেক কিছু তারা তৈরি করতেন মাটির থেকে। এবং তৈরি করার পদ্ধতিটিও ভারী সুন্দর ছিল। প্রথমে মাটিটি তৈরি করার পরে সেটিকে একটি চাকার উপর বসিয়ে চাকাটাকে গোল গোল করে ঘোরানো হতো, এবং তারপরে কুমোর তার অভিজ্ঞ হাত দিয়ে একটা বিশেষ গড়ন তৈরি করতেন। সেইভাবেই চাকার উপরে মাটি বসিয়ে সেই মাটিতে কুমোর তার অভিজ্ঞ হাত দিয়ে একটি বিশেষ গড়ন নিয়ে আসেন। কোনো কি চেষ্টা করেছেন? আমি করিনি। আমি করিনি, তার কারণ হচ্ছে যে এ বিষয়ে আমি কিছুই জানি না। আমার সামান্যতম অভিজ্ঞতা নেই কিভাবে ওই মাটিটাকে সুন্দর করে হাতের হাতে ধরে এইভাবে একটা রূপ যে দিতে হবে, সেই দেওয়ার অভিজ্ঞতাটা আমার নেই, তাটা আমার নেই। অবশ্য জীবনটাও খানিকটা সেই মাটির মতনই, জীবনটাকে একটা রূপ দিতে হয়। আজ থেকে প্রায়, আমি প্রায় বলছি তার কারণ একদম সঠিক নয়। সঠিক নয় অর্থে আমি বলতে চলেছি আজ থেকে প্রায় 3000, কিন্তু 3000 ঠিক নয়, সময়টা হচ্ছে 2600 থেকে 2700 বছর আগে সদাপ্রভু পবিত্র শাস্ত্রে এই কুমোরদেরই একটি উদাহরণ ব্যবহার করেছেন, করে তিনি ইহুদি জাতির কাছে একটি বিশেষ শিক্ষা তিনি পাঠাতে চেয়েছেন। আমি পড়তে চাই আপনাদের কাছে জিরোমীয় পুস্তক, ভাববাদী জিরোমীয়র পুস্তকের 18 অধ্যায়ে, ভাববাদী জিরোমীয় পুস্তকের 18 অধ্যায়ের 1 থেকে 6 পর্যন্ত। 1 থেকে 6 পর্যন্ত আমি পড়ছি। জিরোমীয়র কাছে প্রভুর এই বার্তা এসেছিল, জিরোমীয় যাও, কুমোরের বাড়ি যাও, কুমোরের ঘরে আমি তোমাকে আমার বার্তা জানাবো। তাই আমি কুমোরের বাড়ি গিয়েছিলাম। আমি দেখেছিলাম কুমোর তার চাকায় কাদামাটি নিয়ে কাজ করছে। কাদামাটি দিয়ে সে একটি পাত্র তৈরি করছিল, কিন্তু কোথাও কোনো গন্ডগোল হচ্ছিল। তাই কুমোর আবার কাদামাটি চড়াচ্ছিল নতুন পাত্র তৈরি করার জন্য। নতুন করে হাত দিয়ে সে পাত্রের আকার গড়তে চাইছিল। তখন প্রভুর বার্তা এসে পৌঁছলো আমার কাছে, ইসরায়েলের পরিবার, তোমরা জানো যে আমি তোমাদের সঙ্গে এই রকমই করতে পারি। তোমরা হলে কুমোরের হাতে রাখা কাদামাটি, আমি হলাম কুমোর। তোমরা হলে
কোমরের হাতে রাখা কাদামাটি, আর আমি হলাম। প্রভুর এই বাক্য এসেছিল, করবেন গলাটা একটু গন্ডগোল করছে, বয়স হয়েছে তো, বুড়ো হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, তো প্রভুর এই বাক্য এসেছিল জিরোমীয় ভাববাদীর কাছে আজ থেকে 2600 বছর আগে। এসেছিল কার উদ্দেশ্যে? এসেছিল জিহুদি জাতির উদ্দেশ্যে। আমরা যদি একটু পেছন ফিরে দেখি ইতিহাসের দিকে, তাহলে আমরা দেখব যে জিহুদি জাতির অস্তিত্ব কোনো একটা সময়ে ছিল না। সদাপ্রভু অব্রাহামের মাধ্যমে ইহুদি জাতিকে উৎপন্ন করেছে, এবং উৎপন্ন করার পরে তিনি চেয়েছিলেন যে ইহুদি জাতি যেন তার উদ্দেশ্যে অথবা তার হয়ে সাক্ষ্য বহন করে। কিরকম সাক্ষ্য বহন করবে? এই রকম সাক্ষ্য বহন করবে যার মধ্যে দিয়ে মানুষ ঈশ্বরের রাজ্যকে চিনতে পারবে, জানতে পারবে। সেই উদ্দেশ্যেই কিন্তু তিনি 10 আজ্ঞা দিয়েছিলেন জিহুদি জাতিকে, অন্য কোনো জাতিকে দেননি। জিহুদি জাতিকে দিয়েছিলেন 10 আজ্ঞা, যেন জিহুদি জাতি 10 আজ্ঞা পালনের মধ্যে দিয়ে অন্যান্য জাতিকে প্রভুর রাজ্য সম্বন্ধে শিখাতে পারে। জিহুদি জাতি প্রভুর সেই উদ্দেশ্যকে সফল করতে পারেনি। আপনাদের আমি মনে করিয়ে দিতে চাই এই সময়ে যে ঈশ্বর চেয়েছিলেন জিহুদি জাতি কেন রাজতন্ত্রে না যায়, কিন্তু জিহুদি জাতি যেন ঈশ্বরকেই সর্বদা তাদের রাজা হিসাবে স্বীকার করে এই পৃথিবীতে তাদের সাক্ষ্য দিতে পারে। জাতি দের আশেপাশে অন্যান্য জাতিদের দেখে প্রভুর কাছে দাবি করেছিল যে তাদেরও একজন রাজা চাই। দাবি করেছিল তাই নয়, তারা অন্যান্য জাতির যে সমস্ত ধর্মাচরণ, মূর্তি পূজা ইত্যাদির মধ্যেও তারা নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। শাস্ত্রে শুনলাম কুমোর চেয়েছিল তার মতন করে সুন্দর করে পাত্র গড়ার, ইচ্ছা পেয়েছিলেন ইহুদি জাতিকেও সেই সুন্দর পাত্রের মতন করে গড়ে তোলার। ইহুদি জাতিকে পারেনি। অর্থাৎ ইহুদি জাতিকে, ইহুদি জাতি সেই যে ভাঙা পাত্র বা খারাপ পাত্র হয়ে দাঁড়িয়েছিল। চান যেন আমরা সুন্দর পাত্র হই। তার জন্য প্রয়োজন অভিজ্ঞ প্রশিক্ষিত হাত। জীবনে চলার পথে কি আমাদের সেই অভিজ্ঞতা আছে? বা জীবনে চলার পথে কি আমাদের সেই প্রশিক্ষণ আছে? আমাদের সাহায্য করবে একটি সুন্দর পাত্র হিসাবে গড়ে উঠতে। মানুষের কথা আমি বলতে চাই এই সময়, তারা হচ্ছে মসি। আমরা সকলেই মসির কথা জানি, তাই না? জন্ম হয়েছিল জিহুদি পরিবারে, কিন্তু রাজাদেশের কারণে
রাজ আজ্ঞার কারণে মসিকে তার বাবা মা পালন করতে পারেননি তাদের পরিবারের মধ্যে। বেড়ে উঠেছিলেন মিশর দেশের রাজপ্রাসাদে। তিনি জানতেন যে তিনি একজন জিহুদি। রাজপ্রাসাদের প্রাচুর্য, রাজপ্রাসাদের শিক্ষা, সমস্ত কিছু তার মধ্যে ছিল। তিনি একজন যুবরাজ হিসেবে সকলে তাকে মেনে নিয়েছিল। এবং আমরা দেখি, কিন্তু মসি জানতেন যে তিনি একজন জিহুদি, তাই যখন দুজন জিহুদির প্রতি একজন মিশরীয় অত্যাচার করতে এসেছিল, তখন তিনি সেই মিশরীয়কে হত্যা করে লুকিয়ে ফেলেছিলেন তার মৃতদেহটি। কিন্তু তার ফলাফল সুদূর প্রসারী। আবার কদিন বাদে যখন এই ধরনের একটা ঘটনা হলো, তখন তারই নিজের লোকেরা তাকে বলল যে সে হত্যা। খুশিকে রাজপ্রাসাদ ছেড়ে, মিশর দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। সে কি কোনো অন্যায় করেছিলেন? অবশ্যই অন্যায়। কিন্তু আরেকটু ভালো করে দেখলে আমরা দেখব যে মসি কিন্তু পরিত্রাতা বা মুক্তিদাতা হিসাবে সাহায্য করেছিলেন তারই জাতির মানুষকে, অথবা করতে চেয়েছিলেন। তাদের মুক্তি দিতে চেয়েছিলেন মিশরীয় দাসত্বের থেকে। এবং তাই সেই যে মানুষটি যে জিহুদীদের প্রতি অত্যাচার করছিল, সেই মানুষটিকে তিনি হত্যা করেছিলেন। তার নিজের জীবনটাকে এবং তার জাতির মানুষের জীবনটাকে একটি সুন্দর পাত্র হিসাবে গড়ে তুলতে। অভাব ছিল, অভাব ছিল অভিজ্ঞতার, অভাব ছিল প্রশিক্ষণের। এবং সত্যি কথা বলতে কি জানেন, আমাদের প্রত্যেকের জীবনকে সুন্দর পাত্রে গড়ে তোলার অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ আমাদের কারণ নেই, একমাত্র আছে ঈশ্বরের। তাই মসি যখন পালিয়ে গেলেন তার দেশ ছেড়ে, তারা কিন্তু তাকে ছেড়ে দেননি। ঈশ্বর তার অভিজ্ঞতায়, তার প্রশিক্ষণে মসিকে ধীরে ধীরে একজন উপযুক্ত নেতা হিসাবে গড়ে তুলেছিলেন। এবং শাস্ত্র আমাদের এই কথা বলে যে 40 বছর বাদে মসি তার নিজের মানুষের কাছে ফিরে এসেছিলেন, যেখানে তিনি একজন কিংবা দুইজন জিহুদিকে মুক্তি দিতে চেয়েছিলেন, সেইখানে তিনি সমস্ত জাতির মুক্তিদাতা হিসাবে এসে দাঁড়িয়েছিলেন। এবং শুধু এসে দাঁড়ান, তিনি সমস্ত জাতিকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। সম্ভব হয়েছিল একটি মাত্র কারণে, ঈশ্বরের অভিজ্ঞ এবং প্রশিক্ষিত হাত মসিকে একজন উপযুক্ত নেতা হিসাবে তৈরি করেছিল। আমরা সকলেই কিন্তু জীবনে সফল হতে চাই, তাই না? এবং আমাদের প্রত্যেকেরই সাফল্যের মাপকাঠিটা আলাদা আলাদা। কেউ হয়তো মনে করেন সফল হতে গেলে আমাকে অনেক টাকা রোজগার করতে হবে। অত্যন্ত দুঃখের কথা সেটা, টাকা দিয়ে সাফল্য মাপা যায় না। আমি জানি একজনের কথা, তিনি অনেক কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা করেছিলেন
এবং তিনি বই লিখতেন। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি এত কষ্ট করো কেন, তোমার কাছে সাফল্য কি? তিনি বলেছিলেন, আমার কাছে সাফল্য হচ্ছে বইয়ের মলাটের উপরে আমার নামটা ছাপার অক্ষরে দেখতে পাওয়াটাই আমার কাছে সাফল্য। সাফল্যের সংজ্ঞা আমাদের এক একজনের কাছে এক এক রকম। তবে সেই সাফল্যটা যদি তৈরি হয় একজন অভিজ্ঞ কুমোরের হাত দিয়ে, তাহলে কিন্তু দেখব যে আমাদের সাফল্যটা বড় সুন্দর, বড় আনন্দদায়ক। অবশ্যই নেতা হিসাবে সফল হয়েছিলেন, তার কারণ তাকে গঠন করেছিলেন কুমোর, যিনি বিষয়ে অভিজ্ঞ। যদি সফল হতে পারেনি, তার কারণ তারা তাদের গঠনটা নিজেদের হাতে নিতে চেয়েছিল। এবং তাই সদাপ্রভু জিরোমিওর মাধ্যমে ইসরায়েল জাতিকে মনে করিয়ে দিতে চেয়েছিলেন যে তুমি হচ্ছ কাদামাটি, আর আমি হচ্ছি সেই কুমোর। আর আছে সেই অভিজ্ঞতা, আর আছে সেই প্রশিক্ষণ, যে পারে একটা ভারী সুন্দর কিছু সৃষ্টি করতে। প্রিয় বন্ধুরা, সকলের কাছে আমার একটাই নিবেদন, হয়তো চেষ্টা করেছেন বিভিন্ন ভাবে নিজের জীবনটাকে গড়ে তুলতে, নিজের জীবনে সাফল্য আনতে। হয়তো খানিকটা হয়েছে, হয়তো খানিকটা হয়নি। আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিতে চাই সেই সফল কুমোরের, যার আছে সেই অভিজ্ঞতা, যার আছে সেই প্রশিক্ষণ। তার নাম সদাপ্রভু, তার নাম প্রভু যিশু। আপনাকে এই কুমোরের হাতে সমর্পণ করেন, দেখবেন তিনি তার মধ্যে দিয়ে একটি নতুন সৃষ্টি তৈরি করছেন। কারণ তিনি বলেছেন যে দেখো, আমি নূতন সৃষ্টি করিতেছি। আপনার জীবনের মধ্যে দিয়ে সেই নূতন সৃষ্টি যেন দেখা যায়, এই হোক আমাদের প্রার্থনা। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই যে তুমি তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের শিক্ষা দিলে যে আমরা তোমার হাতের মাটি, তুমি আমাদের কুমোর। প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের গ্রহণ করো, স্বীকার করো এবং তৈরি। তোমার সেই অভিজ্ঞ হাত দিয়ে, তোমার সেই প্রশিক্ষিত হাত দিয়ে আমাদের জীবনের চলার পথকে তুমি সুন্দর করো। প্রভু, আগামী সপ্তাহটি তোমার হাতে সমর্পণ করলাম। তুমি আমাদের পরিচালনা দিও, সুরক্ষা দিও, যেন আবার আগামী বিশ্রাম দিনে আমরা তোমার চরণতলে এসে বসতে পারি। তোমাকে ধন্যবাদ দিই। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।